তো ওটা বেসিক্যালি আই থিঙ্ক পুজো হয় না, ওটা বন্ধ হয়ে গেছে, বাট একজন কেয়ারটেকার থাকে এখানে। যেহেতু আমার মামার বাড়ি, তো আমি সব কিছু মোটামুটি চিনি। পরিবেশটা খুব ভালো ছিল এবং অনেক কিছু বানিয়ে ফেলেছি, অনেকে দেখছি লজ্জা লাগছে, বাট এটা তো আমার কাজ, সেটা সবাইকে বুঝতে হবে। খুবই ইরিটেটিং লাগে। কেন এইসব বলবো না ব্লগ। মানে এতটাই ঘুরে গেছি, তারপর আমার মনে পড়েছে ভিডিও করা হয়নি। আমার এই লুকটা এখন আছে বর্তমানে। বাবা চুল হয়ে যাচ্ছে, ঠিক আছে, ভালো লাগছে আমাকে বলে কি বাবা। এখন বাজে 5টা, আর আমরা দুজন গিরিতাইতে স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি। আজকে অষ্টমী, সবাইকে জানাই শুভ অষ্টমী, অনেক অনেক শুভেচ্ছা। তো আমরা অষ্টমীর অঞ্জলিতে দিয়ে প্রথমে সবার হ্যালো, সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা বিজয়া দশমী। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আর যেহেতু অষ্টমীটা এবার খুবই সকাল সকাল পড়েছিল, তাই আমি একদম স্নান টান করে চলে গেছি। আর এই পুজোটা আমাদের পাড়াতেই হয়, আমার পাড়ায় একদম কাছেই। আর এই যে হচ্ছে আমার বাবাই পুজোটা করে, আর সাথে একজন থাকে। আগে আমার দাদা পুজো করতো, বাট ও এবার অন্য জায়গায় একটা পুজো করছে, আর এইবার ওই জন্য অন্য একটা দাদা পুজো করেছে। তো যেহেতু খুব ভোরবেলা অঞ্জলি ছিল, আমাদের খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়েছে। আগের দিন আমরা বসিরহাট থেকে ট্রাভেল করে এসেছি, প্রচন্ড কষ্ট হচ্ছিল, তারপরে উঠেছি, মানে ইচ্ছা করছিল না। তাও সারা বছর তো একটা দিনের জন্য আমরা ওয়েট করে থাকি যে অঞ্জলি দেব। তো ভিডিওটা একটু বড় হবে, কারণ সন্ধে সকাল সবকিছু আছে, তো তাই প্লিজ একটু ধৈর্য ধরে দেখো, আশা করছি ভালো লাগবে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অষ্টমী, আজকে আমি এসেছি ধানপুরের রাজবাড়ি। তোমরা কারা কারা এসছো জানিও আমাকে পরে। আমি তো এখন যেরকমটা ছাড়বো না, পরে ছাড়বো, রিয়াকশন দিচ্ছে এরকম করছে। তো যাই হোক, পরে সবার সাথে দেখা হবে। এই যে চলে এসছি, চলে কি করতে যাই? এই তুই এক্ষুনি দিলাম জামা পড়েছিলি কি একটা, চুপ কর তো। এখন চলে এসছি, একটু পরে তোমাদের সাথে দেখা করছি। তো সকালবেলার টিফিনটা আমরা করেই গেছিলাম, বাট অষ্টমীতে আমাদের বাড়িতে অ্যাকচুয়ালি নিয়মটা হচ্ছে লুচি খাওয়া, মানে কোনো ভাত টাত হয় না। তো আমার বাড়িতেও এরকম, আমার মামার বাড়িতেও এরকম, তাই দিদা আমাদের লুচি দিল। তারপরে যদিও এতগুলো কিছু খাইনি, তারপরে ছোট দিদা আমাকে স্প্রাইট দিয়েছিল আমাদেরকে। তারপরে আমরা এখান থেকে একটু সামনে একটা জমিদার বাড়ি ছিল, সেখানে গেছিলাম ঘুরতে। আর এই 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 বাড়িটায় স্পেশালি এখন পুজো হয় না, এখানে অনেকে ভূত দেখতে পেয়েছে আমি যতদূর জানি। আর জায়গাটা একটু ভেবেছিলাম যে আমরা ফটো তুলবো, বাট আমরা তুলতে পারিনি বিকজ বন্ধ ছিল, বাট তাও ঢোকা যেত। কিন্তু ওখানে এতটাই কাদা হয়ে গেছিলো, তাই আমরা রিস্ক নিইনি, আমরা ওখান থেকে বেরিয়ে এসেছিলাম। আর এখানে এই জায়গাটা একটা মেলা হয়, রাস পূর্ণিমার খুব বড় একটা মেলা হয়। আমি যাই প্রতি বছর ওখানে, যে বছর সময় পাই সেই বছরই যাই। আর এটা হচ্ছে বল্লভ বাড়ি, এখানে পুজো হয়। অনেকেই তোমাদের সাথে দেখা হয়েছে, খুব ভালো লেগেছে। প্রতি বছর আমি যাই না, এই বছর আমি ফার্স্ট টাইম পুজোতে গেলাম। আর একবার গেছিলাম, সেটা সম্ভবত চতুর্থী বা কিছু এরকম কিছু একটা ছিল, তো তখন এত লোকজন আসতো না। এখন এই বছর বা আগের বছর যতটা ভিড় হচ্ছে, আগে এরকম কিন্তু হতো না এরকম।
তো আমি জানি, স্বাভাবিক, জানতাম যে মোটামুটি ভিড় হবে, আমার ভাইরাও বলেছিল, তাই একটু ঘুরে দেখে নিলাম সব আশপাশটা। তো আমি কিন্তু মানে রাজবাড়িতে চলে এসেছি। সত্যি বলতে পরিবেশটা খুব ভালো ছিল এবং অনেক কিছু জিনিসও বানিয়ে ফেলেছি এবং অনেকে দেখছি একটু লজ্জা লাগছে, বাট এটা তো আমার কাজ, শেষ সবাইকে বুঝতে হবে। তো যাই হোক, নেক্সট কী করছি না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি, চলো দেখতে থাকো। আজকে আমি ইচ্ছা করি আমি মাইকটা আনিনি, আর কী হবে না হবে, কতটা কি সাকসেস পাবো না পাবো, তাই জন্য আজকে আনিনি। তো যাই হোক, দেখতে থাকো, আশা করছি না। তারপর তো ওখান থেকে বেরিয়ে আমরা আরো অনেকগুলো ঠাকুর দেখেছিলাম আশেপাশের মধ্যে। তারপরে ঠাকুর দেখা হয়ে যাওয়ার পর আমরা যাবো এবার গাইন বাড়ি। আর এখানে একটা প্যান্ডেল হয়েছিল, আমি ভেবেছিলাম হয়তো এখানে ঠাকুর আছে, বাট না, এটা জাস্ট একটা, এখানে অনেক কিছু তুমি হাতে তৈরি জিনিসপত্র পাবে, এগুলো হাতে আঁকা ছবি ওরা মনে হয় বিক্রি করছিল। তো ওখান থেকে আমরা বেশিক্ষণ না তাকিয়ে আমরা চলে এলাম গাইন বাড়িতে। এখানেও পুজো হয়, তাই এখানেও এসছি। এখানে আমি প্রচুর রিলস বানিয়েছি, প্রচুর ভিডিও করেছি, যেগুলো আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করা আছে, অভিরূপা মৈত্র, চেক আউট করে নিও। ফেসবুকেও কিছু কিছু পোস্ট করা আছে ফটো, আর ইনস্টাগ্রাম রিলস পোস্ট করা আছে, যেগুলো তোমাদের যদি ইচ্ছা হয় তাহলে দেখতে পারো। আর এই ব্লগটা একটু বড় হয়েছে কারণ বিকেলবেলায় আমি প্রোগ্রাম করি একটা, মানে আমি অ্যারেঞ্জ করি ওটাকে, আমার সাথে অনেকে সহযোগিতা করে, বাট এটা আমি অ্যাঙ্কারিং করি, আমি প্রতি বছর এটা করি। তো বেশ কিছু স্টুডেন্ট নিয়ে আমি এটা করি, এবং বাইরে প্রোগ্রাম আমি আগে করতাম, এখন আমি একদম বাইরে প্রোগ্রাম করতে চাই না। পুজোর সময় আমি বাড়িতেই থাকতে চাই। তো মাতৃ প্রতিমা দর্শন করে সত্যি মনটা শান্তি হয়ে গেল, এতটাই সুন্দর সবকিছু সাজানো, একটা অ্যাস্থেটিক্স ফিলিংস আছে। তারপরে বাড়ি আসার সময় এটা হচ্ছে বেড়াচাপার ঠাকুর, আর এটা হচ্ছে এই সন্ধ্যাবেলায় আমার প্রোগ্রামের স্টার্টিং। দেখো, বেশ কিছু জিনিস আমি দিয়েছি, বেশি কিছু দিতে পারিনি, কপিরাইট পড়ে যাবে তাই জন্য। এই দিদিটাকে আমি এনেছিলাম, আমি যেখানে গান শিখি সেই সোর্সেই এনেছিলাম, দিয়ে এটা টিভিতে গান গায়, তোমরা চেক করতে পারো। আর অনেকে নাচ গান করেছিল, সবারটা আমি দিতে পারছি না, কপিরাইট পড়ে যাবে। আমি আদেও জানি না এই ভিডিওটা আদেও আমার কপিরাইট পড়বে কিনা, কারণ অনেক জায়গায় প্রচুর সাউন্ড আছে। তো দ্যাটস ওয়াই আমি সেদিন মাইকও নিয়ে যাইনি, আমি জানতাম ওই জন্য। ডাক্তারিতে চান্স পাওয়ার খবরে হয়তো সেদিন মেয়েটার বাড়ি জুড়েছিলাম হয়েছে, রান্নাঘর থেকে খুন্তি হাতে দৌড়ে বেরিয়েছিল মা, চিৎকার করে বলেছিল, গো সুখবর আছে, পাড়া প্রতিবেশী। গানটা রিলিজ করেছে, তো দ্যাটস ওয়াই আমি একটা পারফর্ম করেছিলাম, যার কিছুটা আমি দিলাম, সবটা দেওয়া সম্ভব না। তারপরে আমি আর দাদা আমি একটু গেছিলাম ঠাকুর দেখতে, সেখানে গিয়েও অনেক ভালোবাসার মানুষের সাথে দেখা হলো, অনেক অনেক কথা হলো। তো যাই হোক, এটা কিনা আমি একটু নাটক করছি। মানে এতটাই ঘুরে গেছি, তারপর আমার মনে পড়েছে ভিডিও করা হয়নি, আমার এই লুকটা এখন আছে। বাবা ঠিক আছে, ভালো লাগছে আমাকে বলে। তো আমি একটু পাগলগিরি করি মাঝে মাঝে, তো এটা আপনাদের একটু সহ্য করতে হবে। তো তারপরে আমি, এটা হচ্ছে আমার ক্লাবের সামনেটা ঠিক এরকম সাজানো হয়েছিল, যেটা আমার ভালো লাগেনি। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। 12টা 10-15, তো প্রতি বছরই এরকম টাইমেই আমার প্রোগ্রামটা শেষ হয়।
জানি না কেমন লাগছে কে ভিডিওতে, রিয়াজ ভিডিওতে আমার ভাইটা ধরেছে ক্যামেরাটা। তো এত সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি কদিন বেশ কিছুদিন হয়তো ইউটিউব চ্যানেলটা কন্টিনিউ করতে পারবো না, ঠিক আছে? কিছু সময় প্রচুর ব্যস্ত থাকি, প্রচুর পরিমাণে ঠান্ডা লাগে আমার, শরীর খারাপ আমার প্রচুর সময় হবে। তো বেশি কথা বলবো না, এখন টিফিন দিয়েছে, চলো দেখা যাক। আমি নিজেই জানি না কি টিফিন দিয়েছে, চলো এসব দেখা যাক। এই ব্যাগটা আমি আজকে নিয়ে গেছিলাম। বাবা রস করছে, বাহ সুন্দর। সব লোক কোনটা খাবি বল?